আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। এটা কিন্তু আমার জায়গা নয়, এটা আমার ছেলের জায়গা। ম্যাঙ্গালোরে মণিপালে এসেছি। এখানে একটা তোমাদের মাছের রেসিপি দেখাচ্ছি। জানি না তোমরা খেয়েছো কিনা, আমি কোনো দিন খাইনি এই মাছ, এই প্রথম। এই যে এরা নাকি ভুতাই বলে এই মাছকে। অনেকটা ছোট ছোট, কিন্তু মোরলা মাছও না, এরা বললো এখানকার ভুতাই। এই মাছটা কি করে করবো কোনো দিন করিনি, তাই দেখো করেছি। তোমার ছোটো ছোটো ঝিরিঝিরি করে আলু কেটেছি, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে আলু আর ওই মাছটাকে নুন, হলুদ, লঙ্কা দিয়ে মাখিয়ে সব একসাথে নিচে একটু তেল ব্রাশ করে লাউ পাতা দিয়েছি, দিয়ে তার উপরে এই আবার লাউ পাতা। এখানে লাউ শাক পাওয়া যায় না, আমি আমার কলকাতার থেকে কিনে নিয়ে এসেছি লাউ শাক, এটা দিয়ে করছি। দেখি কেমন হয়, তোমরাও দেখো। এই যে নাম ভুতাই মাছ, দেখা যাক কেমন হয়, বলো করে দেখি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। তবে সিমে করতে হবে, সিমেই করব। জানি না, এই মাছ আমি প্রথম খাচ্ছি আর এইভাবে প্রথম করছি, কেমন হবে করে খেয়ে দেখি। তোমরাও করো, ঠিক আছে? দেখো হোক এখন, এর কাজ করে যাক। এবার আমি আমার আরেকটা কাজ করি। এই যে লাউ পাতা, লাউ পাতাগুলোকে দেখো কি করছি। এই যে লাউ পাতাগুলোকে এইভাবে ইয়ে করে নিলাম, বিছিয়ে রাখলাম। এর উপরে এই যে পোস্ত বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর কিচ্ছু দিইনি। আমি নুন আর হলুদ মাখিয়েছি। এইবার এই লাউ পাতাটার মাঝখানে, লাউ পাতাটাকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, তারপরে ধুয়ে নিলাম। এই যে এই দেখো পোস্ত দিয়ে এরকম করে লম্বা করে দিচ্ছি। এইবার লাউ পাতাটাকে ভাজ করব। এই যে দেখতে পাচ্ছ কী করে ভাজ করছি, এই যে এই যে এইবার এইভাবে আমি এটাকে ভাজ করে নেব। দেখো কেন বললাম কলকাতা থেকে লাউ পাতা নিয়ে এসেছি। লাউ ডাঁটার মধ্যে তো একটা দুটো থাকবে না, অনেক পাতা, তাই ওগুলো ফেলে দেবো, তাই মাছে দিয়ে করে নিলাম। লাউ শাক তো সবাই খায়। এবার এটা এরকম করে করছি, দেখো এক একটা পানের মতো করে ভাজ করে নিলাম। এরকম করে কয়েকটা পাতা আমি করে নিচ্ছি, কারণ উনি যেটা বসিয়েছি মাছ, ও ওর কাজ করুক, আমি আমার কাজ করি। এই যে দেখো, এই যে দেখো পাতাগুলো এরকম করে নিয়ে, এই যে তোমরা তো পোস্ত দিয়ে লাউ শাক খেয়েছো, সবজি টবজি দিয়ে, বা লাউ পাতা দিয়ে তোমরা পোস্ত বাটা দিয়ে ভাপে করেছো। এটা একবার করে দেখো কেমন লাগে। যারা করেছো তাদের কথা বাদ, যারা করোনি, এই যে পাতাটা আটকাচ্ছে না, তাই এখানটার মধ্যে একটুখানি তোমার এই পেস্টটা দিয়ে নিলাম, নিয়ে এবার আটকে যাবে। এইবার আমি এগুলোকে সব তেলে ভাজবো। দেখতে পেয়েছো, এই যে ঠিক পানের মতো করে লম্বা লম্বা করে করে দিয়েছি, দেখো দেখেছো? এই একটা দুটো হয়েছে। এবার এইরকম করে করি, করার পরে তোমাদের দেখাচ্ছি আমি কি করে ভাজবো। এই দেখো হচ্ছে মাছটা, এখন অনেক জল ছেড়েছে, মাছ হয়নি, কেন যে পাতাগুলো দেওয়া হয়েছে, পাতাগুলো তোমার কালার চেঞ্জ হয়নি এখনো, তার মানে এটা এখনো হবে, ঠিক আছে? এবার দেখি, আমি এখানে আবার অন্য একটা রান্না করি, তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পেয়েছো তো, কড়া, গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে এইবার এই যে পাতাগুলো করেছি, এই পাতার মধ্যে যে পোস্ত বাটাটা দিয়েছি, লঙ্কা আর পোস্ত বাটা, সাথে হলুদের গুঁড়ো আর নুন মিশিয়েছি। পাতাগুলো আগে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তবে ধুয়ে এরকম করে করেছি, তোমাদের তো দেখিয়েছি কীভাবে করেছি। এবার দেখো তেল গরম হয়ে গেছে, একটুখানি হবে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই পাতাগুলো দিয়ে ভাজবো। দেখো দিচ্ছি, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এবার একটা একটা করে দিচ্ছি। দিয়েছি, এবার ভাজা হোক, তারপরে উল্টে পাল্টে ভেজে নামাবো। দেখি এবার উল্টে কেমন অবস্থায়। এটা খুব কম সিম আজে করছি, নাহলে তো পাতাগুলো সেদ্ধ হবে না, এখনও হয়নি, এক পাট হয়েছে।
এই দেখো কেমন ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি। এই দেখো কেমন ভাজা একদম। আর এই তো পাতাগুলো খাওয়াই যায়। অনেকে হয়তো ভাতের মধ্যে দিয়ে যে টিফিন বক্সে মাখিয়ে দাও পোস্ত বাটা দিয়ে, এটা এরকম করে করে দেখো, ওরকমই লাগে খেতে, খারাপ লাগে না। এবার বাকি যেগুলো আছে সেগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হোক। এবার এটা খুলে দেখি কি অবস্থায় আছে। একে তো এর কাজ করতে দিয়েছিলাম, দেখি এ কতদূর কাজ করেছে। প্রচুর জল জানো, আলুগুলো সেদ্ধ হয়নি মনে হচ্ছে। দেখি আলুগুলোর কী অবস্থা। এখানের আলুগুলো কেমন আলু, এখনও শক্ত দিয়ে আছে। হোক, তার মধ্যে জল রয়েছে, জলগুলো শুকোক, দেখা যাক। এবার মাছটা দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এই যে পাতাগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে, এই দেখো সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে মাছটা হয়ে গেছে। এবার মাছটার আমি নামিয়ে দিই, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখি স্ট্যান্ডিং টাইমটা। এবার পাতাগুলো দেখো, পাতাগুলো ওলট পালট করছি। একটু বাকি, কেন সিমে করতে হচ্ছে তো, তার জন্য একটু দেরি হচ্ছে, নাহলে তো পুড়ে যাবে। এক পাশ হয়ে গেছে, একটা পিস হয়ে গেছে, এবার আরেকটা। দেখতে পাচ্ছ? এই দেখো ভাজা কমপ্লিট। তাহলে আমার এই বড়া হয়ে গেল, পোস্ত দিয়ে লাউ পাতার বড়া। এটার নাম হচ্ছে পোস্ত দিয়ে লাউ পাতার বড়া। দেখো হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? সব হয়ে গেল, প্রত্যেকের একটা করে দুটো করে হয়ে যাচ্ছে। এবার এটা রাখি, এবার অন্য আরেকটা করছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো সেই গুদাই মাছগুলো খানিকটা করলাম, ওটা দিয়ে কি জানি কেমন লাগবে, তাই খানিকটা মাছ রেখেছি, শুধু মচমচা করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি, তেলে পেঁয়াজ দিয়ে এগুলো ভাজবো। এই দেখো এই ছুরি দিয়ে এই মাছগুলোকে কেটেছি, কোনোদিন ছুরি ব্যবহার করিনি। ওরা না এই ছুরি দিয়ে করে, বটি আছে, বটি ব্যবহার করে না, যার জন্য ওটা খুলতে বলতে অসুবিধা হচ্ছে, এই ছুরি দিয়ে করলাম। দেখো আমি তো বলছি রেগে গেলে তো মহাবিপদ এই ছুরি নিয়ে, যাই হোক এটা দিয়ে করলাম, কেটেছি প্রথম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার একটু গরম তেল গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে কড়াই আমি এবার রান্নাটা শুরু করব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো তো ভেজে নিই। কেন ওই মাছ করে এই মাছগুলো যে করলাম, ওটা কেমন হবে না হবে, খেতে পারবো কি না, তাই খানিকটা রেখে দিয়েছিলাম, যে এটা নয় পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, তাহলে তো খাওয়া হয়ে যাবে, এর জন্য এই কটা রেখেছিলাম। ভাজি এবার। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ, ভীষণ নরম মাছ, মাছগুলো বড্ড নরম, মাছগুলো তুলে নিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েছি, এবার দেখো কটা শুকনো লঙ্কা চিড়ে দিই, ঝালটা যার যার, ভাজাতে একটু ঝাল হলে ভালো লাগে, তাই দিলাম মাছটার জন্য। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, তেল গরম হয়ে গেছে। এবার দেখো এই যে কুচনো কাঁচা পেঁয়াজ আর কুচনো
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা একটা লঙ্কা দিলাম চিড়ে। সামান্য একটু নুন দিলাম, কারণ মাছে তো নুন দিয়ে ভাজা হয়েছে মাছগুলো, সেই সামান্য নুন দিলাম। পেঁয়াজগুলো একটু গোল্ডেন গোল্ডেন ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাছটা আবার দিয়ে একটু নাড়িয়ে দিই। আর একটুখানি মশলা দিয়ে চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে যাতে বেশ ভালো লাগে। দেখা যাক, এটা আমি দিতাম না, ছেলে বললে দাও ভালো লাগবে, ঠিক আছে দিই। যদিও ওরাও কিন্তু কোনোদিন খায়নি এই মাছ, আজকে সবাই প্রথম খাবো। বাস মশলাটা দেওয়াতে বেশ ভালো গন্ধ ছেড়েছে। হয়ে গেল আজকের আমার রান্না।